আজ সন্দেশখালীতে শুভেন্দু, সোমের পর আজ সন্দেশখালীতে শুভেন্দু আটকালেই বসে পড়ে বিক্ষোভের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। কাল সুকান্তর অভিযানের পর আজ সতর্ক পুলিশ, রামপুর নস্করপাড়ায় বাঁশের ব্যারিকেড, তত্ত্বাবধানে রয়েছেন ডিআইজি বারাসাত সুমিত কুমার। আজ সন্দেশখালীতে অভিযান শুভেন্দু অধিকারীর, এবং শুভেন্দু অধিকারীকে আটকাতে নস্করপাড়ায় বাঁশের ব্যারিকেড তৈরি করেছে পুলিশ এবং তত্ত্বাবধানে রয়েছেন ডিআইজি বারাসাত সুমিত কুমার। কি বলছেন ডিআইজি বারাসাত সুমিত কুমার শোনাবো আপনাদের। কালকে টাকিতে একটা কেস করা হয়েছে, ওখানে দুজন অ্যারেস্ট আছে। এখন কালকে ঘটনা হয়েছে, পরশু একটা বসিরহাটে এনারা গন্ডগোল করেছিলেন, ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে, আরও লোক অ্যারেস্ট হবে। যে আমি আমার মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি এলাকা পুরো শান্ত আছে, এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে, তাই জন্য আর কোনো নতুন ঝামেলা ক্রিয়েট করবেন না। যে করবে ওর উপরে অনেক সখ্ত অ্যাকশন নেওয়া হচ্ছে, কাউকে আমরা ছাড়বো না। আমাদের সব জায়গায় যে বসিরহাট ঝামেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে, আমরা একে খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে টেনে নিয়ে আসবো। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায় সরাসরি। বিক্রান্ত, গোটা এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং আরও কোম্পানি সেখানে মোতায়েন করা হয়েছে বলে জানাচ্ছে ডিআইজি বারাসাত সুমিত কুমার। আর কি খবর রয়েছে? দেখো, একদমই তাই। আজকে সন্দেশখালী জুড়ে কিন্তু 144 ধারা নতুন করে জারি করা হয়েছে। 7টি জায়গার 19টি পয়েন্টে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে এবং রামপুর নস্করপাড়া থেকে কিন্তু যে ব্যারিকেড বা যে 144 ধারা শুরু হচ্ছে এবং সেখানেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে বিজেপির পক্ষ থেকে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে সন্দেশখালী অভিযানে আসবেন এবং তিনি যাতে রামপুর নস্করপাড়া থেকে কোনোভাবে ধামাখালির এই পারে আসতে না পারেন, কারণ ওখান থেকে 144 ধারা শুরু হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে রামপুর নস্করপাড়া এলাকাকে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, গতকালকে বসিরহাট এবং টাকিতে যে ঘটনা ঘটেছে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার যে ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে। ভিডিওগ্রাফি দেখে পয়েন্ট আউট করে তাদের যারা রয়েছে এই ঘটনার পিছনে অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন। এবং তিনি জানাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে সন্দেশখালী এবং ধামাখালী যে পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতি একেবারে অনেকটাই শান্ত হয়ে গেছে। নতুন করে যাতে কোনো রকম কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে অবশ্যই তিনি বলেছেন, অনুরোধ করেছেন যে সেই নতুন করে যেন কোনো রকমের কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি না হয়। বিক্রান্ত, তুমি যেখানে রয়েছো রামপুর নস্করপাড়া, এখান থেকে সন্দেশখালীর দূরত্ব কতটা? দেখো, রামপুর নস্করপাড়া থেকে সন্দেশখালী ধামাখালির দূরত্ব আমি যদি বলি, রামপুর নস্করপাড়া থেকে 8 কিলোমিটার, অর্থাৎ গাড়িতে যদি আসা যায় তাহলে 20 মিনিটের মতো দূরত্ব লাগবে, 20 থেকে 30 মিনিট। সেক্ষেত্রে দাঁড়িয়ে 8 কিলোমিটার দূরত্ব, সেটা হচ্ছে ধামাখালি। বা ধামাখালি থেকে কিন্তু লঞ্চ পেরিয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দেশখালী থানা এলাকায় পৌঁছানো যায়। অর্থাৎ যদি শুভেন্দু অধিকারীদেরকে যেতে হতো রামপুর নস্করপাড়া থেকে, তাহলে সেখান থেকে ধামাখালি এবং ধামাখালি থেকে লঞ্চ পেরিয়ে সন্দেশখালী যেতে হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রামপুর নস্করপাড়াতে যে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে শুভেন্দু অধিকারীদের আটকানোর জন্য, এবং তার পরিপ্রেক্ষিতে তার নেতৃত্বে রয়েছেন ডিআইজি বারাসাত সুমিত কুমার। আমি বিক্রান্ত তোমাকে জানতে চাইবো, আমরা দেখেছি যে গতকাল সুকান্ত মজুমদারকে আটকানোর জন্য টাকিতে কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সুকান্ত মজুমদার তার পরিপ্রেক্ষিতে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তাকে হাসপাতালে ভর্তিও করতে হয়। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হয়েছে কিন্তু আজকে আন্দোলন জোরদার করতে পুলিশকেও কিন্তু উপযুক্ত জবাব দেওয়া হতে পারে। যদি পুলিশ লাঠিচার্জ করে তাহলে কিন্তু পুলিশকেও উপযুক্ত জবাব দেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতে যে ভয়ঙ্কর পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তুমি সেখান থেকেই রয়েছো, সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কি? দেখো, আমি এই মুহূর্তে ধামাখালিতে রয়েছি। রামপুর নস্করপাড়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তোমাকে দেখিয়েছি, সেই চিত্র আমরা ইতিমধ্যেই দেখিয়েছি দর্শকদের। সেখানে কিন্তু একাধিক পুলিশ ফোর্স কিন্তু মোতায়েন রয়েছে। এসপি, ডিআইজি বারাসাত সুমিত কুমার তিনি রয়েছেন, এসপি, এসডিআইসিও যে পদমর্যাদার যারা রয়েছেন সেই সমস্ত পুলিশ আধিকারিকরা সেখানে রয়েছেন, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে তারা অবশ্যই তোমাকে একটু থামাবো বিক্রান্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই এনটিভি বাংলার মধ্যে। জয়প্রকাশ বাবু, আজকে শুভেন্দু অধিকারী সন্দেশখালী অভিযান করছেন এবং শুভেন্দু অধিকারী বলেছেন যদি তাকে আটকানো হয়, যেখানে আটকানো হবে সেখানে বসে তিনি বিক্ষোভ করবেন, যদি পুলিশ লাঠিচার্জ করে তাহলে পাল্টা পুলিশকে প্রতিক্রিয়া দেওয়া হবে। এনকেটিভি একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, তারা শুভেন্দু অধিকারীর প্রচার করছে খুব ভালো,
কিন্তু রাজ্যে শান্তি শৃঙ্খলা রাখার জন্যও আপনারা একটু সময় দিন। একটা জায়গায় অশান্ত করার জন্য কিছু দল দৌড়চ্ছে আর সেটাকেই বেশি প্রচারের মাত্রা দিচ্ছেন, এটা বোধহয় অনভিপ্রেত ঘটনা। শুভেন্দু অধিকারী কি করছে, তিনি কিভাবে বাংলাকে আগুন জ্বালাতে চাইছেন, কিভাবে দাঙ্গা বাঁধাতে চাইছেন, কিভাবে পুলিশকে লাঠির বা উত্তরে লাঠি মারবেন, সেটা যদি প্রচার হয় আপনাদের মাধ্যমে, তাহলে পশ্চিমবঙ্গে অশান্তি তো বাড়বেই। জয়প্রকাশ এটা একটু বাবু মনে করে এনকেটিভি বাংলা দায়িত্বশীল- শুভেন্দু অধিকারীর প্রচার করছে না। জয়প্রকাশ বাবু এনকেটিভি বাংলা শুভেন্দু অধিকারীকে তোষামত করছে না। জয়প্রকাশ বাবু যেটা করা হচ্ছে, শুভেন্দু অধিকারী যেহেতু আজকে সন্দেশখালী যাচ্ছে সেই খবরটা শুধুমাত্র তুলে ধরছে এনকেটিভি বাংলা। এখানে কোনো এবং দলকে বলছেন- তোষামত করা হচ্ছে না। এবং আপনারা বলছেন যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শুভেন্দু অধিকারী। আজকে তিনি পুলিশের বলেছেন, দায়িত্ব তিনি হচ্ছে বলেছেন, পুলিশের- তার বক্তব্য তুলে ধরছি তিনি আমরা। বলেছেন সেই তার উত্তরে পুলিশ কি বলেছে, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এবং সেখানে কিভাবে গত 2-3 দিন ধরে সেখানকার শান্তি বজায় আছে সে বিষয়ে একটা বাক্য আপনারা ব্যবহার করছেন না, সেটাই আপনাদের মনে করিয়ে দিলাম। দায়িত্বশীল মিডিয়া হিসেবে সেটাও দেখানোর দরকার, মানুষের উপকারে যাতে কাজে আসে, যাতে সমাজে আগুন না চলে, সেটাও দেখার দায়িত্ব আপনাদের। ধন্যবাদ। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা জানিয়ে রাখি আমাদের দর্শকদেরকেও এবং আপনাকেও আরো একবার যে আমরা সকাল থেকে আমাদের টিম রয়েছে এই মুহূর্তে সন্দেশখালীর ধামাখালীতে, নস্করপাড়ায় এবং বিক্রান্ত প্রতিটা মুহূর্তে সেখানে পুলিশ কি কি ব্যারিকেড দিয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফে কঠোর যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিভাবে গোটা পরিকল্পনা করা হয়েছে তার চিত্রই তুলে ধরছি। আমরা সরাসরি চলে যাব আবারও বিক্রান্তের কাছে। বিক্রান্ত, অনেকেই বলছেন যে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সে ছবি আমরা তুলে ধরছি না। আমি তোমাকে আরো একবার বলবো যে তুমি আরো একবার, আমরা সকাল থেকে তুমি বহুবার এই ছবি তুলে ধরেছো যে পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে, তুমি আরো একবার জানিয়ে দাও যারা এখনো পর্যন্ত শোনেনি যে এনকেটিভি বাংলায় কি খবর প্রচার হচ্ছে, জানাও তাদেরকে আর একবার যে পুলিশ কি কি ব্যবস্থা নিয়ে আছে। দেখো সুমিত, গোটা ব্যবস্থায় গত 7 তারিখ থেকে সন্দেশখালী যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, প্রথম দিন থেকেই কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় দিন থেকে কিন্তু 144 ধারা জারি করা হয়েছিল, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল যাতে কোনো রকম ভাবে কোনো অশান্তি ছড়িয়ে না পড়ে। তারপরে হাইকোর্টের নির্দেশে 144 ধারা খারিজ করা হয়েছে, ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়েছে। ফের সন্দেশখালীতে পরিস্থিতি অগ্নিগর্ভ হতে পারে এমন আশঙ্কায় কিন্তু সন্দেশখালীর 7টি জায়গার 7টি পঞ্চায়েতের 19টি পয়েন্টে কিন্তু 144 ধারা লাগু করা হয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো অশান্তি সৃষ্টি না হয়। পুলিশের পক্ষ থেকে সবসময় মাইকিং চলছে, পুলিশের পক্ষ থেকে গোটা সন্দেশখালী এলাকার যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু টহলদারি চালানো হচ্ছে। একাধিক পুলিশের গাড়ি, 8টি ভ্যান, তারা কিন্তু সবসময় মোতায়েন থাকছে, পুলিশের পক্ষ থেকে টহলদারি করা হচ্ছে। যারা এলাকার ব্যবসায়ীরা রয়েছে, সাধারণ মানুষরা রয়েছে, যারা এই সন্দেশখালী ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন তাদেরকে স্বাভাবিক করা হচ্ছে। একাধিকবার আমরা সেই বক্তব্য দেখেছি, একমাত্র সেই ছবি বা সেই ছবি দেখেছি এমনটা নয়। ডিআইজি বারাসাত সুমিত কুমার, ডিজি SCRB সিদ্ধিনাথ গুপ্তা থেকে আরম্ভ করে যারা যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন, যেমনটা সুমিত কুমার জানাচ্ছিলেন আজকে যে পুলিশের পক্ষ থেকে যে সিট গঠন করা হয়েছে ডিআইজি পদমর্যাদার যে মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে, কেন মহিলা পুলিশদেরকে নেওয়া হয়েছে? যাতে মহিলারা যারা আতঙ্কগ্রস্ত তাদের স্বাভাবিক করা যায়, তাদের যে বক্তব্য, একদমই তাদের যে বিক্রান্ত। অভিযোগ, তাদের যে সমস্যা সেগুলোকে তারা সুনির্দিষ্টভাবে অর্থাৎ বলা যেতেই পারে যে একদম পুলিশি ঘেরাটোপের মধ্যে পুলিশের সামনে তুলে ধরা হয় একদম একাধিক অভিযোগ। একদমই বিক্রান্ত, অর্থাৎ বলা যেতে পারে যে একদম পুলিশি ঘেরাটোপের মধ্যে এই মুহূর্তে সেজে উঠেছে রামপুর নস্করপাড়া। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়।